আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সায়েন্স প্রো একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 17 এবং 18 নম্বর দুইটা কোশ্চেন। এই দুইটা কোশ্চেনের সমাধান। তো দেখো, আমরা 17 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। নিচের অন্যয়গুলো ডোমেন এবং রেঞ্জটা কি সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার এখানে তিনটা অন্যয় দেওয়া আছে, তালিকা পদ্ধতির অন্যয় দেওয়া আছে। এই তালিকা পদ্ধতির অন্যয়গুলো থেকে আমাদের কোনগুলো ডোমেন কোনগুলো রেঞ্জ এগুলো জাস্ট আমাদের এমসিকিউর জন্য আসতে পারে, এগুলো নির্ণয় করতে বলছে। আর 18 নম্বর কোশ্চেনটা কি বলছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে তোমার দুইটা অন্যয় দেওয়া আছে, এই অন্যয়গুলো তোমার গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে আমাদের তালিকা পদ্ধতি করতে হবে। এবং কি বলছে, ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে হবে। অর্থাৎ তালিকা করে, এরকম তালিকা করে কি করতে হবে, তাদের মধ্যে যেগুলো ডোমেন এবং রেঞ্জ সেগুলো নির্ণয় করতে হবে। তো আমরা মূলত হচ্ছে 18 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করব। তো এইটা ক্যান্সারের মধ্য দিয়ে কিন্তু আমাদের 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাও হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি 18 নম্বর কোশ্চেনটা অ্যান্সার। তো সমাধান, তো 8 আমরা কটা করব, 18 ক করব। তো 18 ক কি বলছে দেখি, যে আর একটা হচ্ছে অন্যয়, সেটা কি এক্স কমা ওয়াই, এটা একটা ক্রোমোজোম বোঝাচ্ছে। এক্সটা হবে এর উপাদান, ওয়াইটাও হবে এর উপাদান। এবং কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত, সমান 1। এই শর্তে কি করতে হবে, আমাদের এই যে এখানে যে তালিকাটা গঠনটা দেওয়া আছে এটা তালিকা করতে হবে। এবং বলছে যে যেখানে এর ভ্যালুটা হচ্ছে কত, -2 -1 0 1 2। তো এখানে যে কোশ্চেনটা, মানে স্টুডেন্টরা বুঝতে পারে না কোন জায়গাটা, যে আসলে এক্স এলিমেন্ট এ বলতে কি বোঝাবে বা ওয়াই এলিমেন্ট এ বলতে আসলে কি বোঝাবে জিনিসটা। আচ্ছা, তোমাদেরকে আমরা মূলত যে তোমার কনসেপ্ট ক্লিয়ারের যে ভিডিওটা ছিল, এটা মানে এই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারের একটা ভিডিও আছে আমাদের। ওই ভিডিওটাতে আমরা মূলত অন্যয়, ডোমেন, রেঞ্জ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে বিষয়টা কি আসলে। তো তোমরা যারা দেখো না, ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। তো আসলে আমরা এখানে দেখি একটু বুঝাই দেই যে এক্স এলিমেন্ট এ বলতে কি বোঝাবে, এক্স ওয়াই এলিমেন্ট এ বলতে আমরা কি বোঝাবো। দেখো, আমরা যদি কোনো কিছু অন্যয় বের করি, তো আমাদের কিন্তু দুইটা সেট দেওয়া থাকতো। যেমন এই একটা সেট ধরলাম 1 2, এটা একটা আমার সেট। আর বি আর একটা সেট ধরলাম তোমার হচ্ছে 5 6। এখন যখন আমাদেরকে অন্যয় বের করতে বলতো, তখন আমরা কি করতাম, দুইটাকে ক্রস করতাম না, দুইটাকে ক্রস করতাম। তো ক্রস করলে কি আসবে দেখো, 1 2 আসবে, 1 2 ক্রস 5 6। সো দুইটা সেটকে যখন আমরা ক্রস করব, তাহলে এটা আমার ক্রোমোজোম তৈরি করতে হবে। তাহলে 1 এর সাথে 5 আসবে একবার, এরপর 1 এর সাথে 6 একবার, এরপর আবার 2 এর সাথে 5 একবার, 2 এর সাথে 6 একবার, অর্থাৎ 2 5 2 6 2 5 2 6। সো এরকম করে কিন্তু কি করতাম আমরা, জাস্ট এই ক্রসের মানগুলো বের করতাম। তো এখানে ব্যাপারটা কি ঘটে দেখো, এইটা কিন্তু আমার এ সেট, এইটা কিন্তু আমার বি সেট। দেখো, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা কিন্তু এক্স এর উপাদান, একটা কিন্তু একটা কিন্তু এ সেটের উপাদান, একটা বি সেটের উপাদান, একটা এ সেটের উপাদান, একটা বি সেটের উপাদান। দেখো, এই যে 1 5, এই 1টা থেকে আসছে কোথা থেকে, এ সেট থেকে, আর 5টা আসছে কোথা থেকে, বি সেট থেকে। তাহলে ক্রোমোজোমটা হয়েছে কি 1 5 1 5। অর্থাৎ ব্যাপারটা এরকম ঘটছে যে যখন তুমি দুইটাকে ক্রস করবা, তখন একটা উপাদান ক্রোমোজোমের একটা উপাদান আসবে তোমার এ থেকে, আর একটা উপাদান আসবে কি থেকে, বি থেকে। অর্থাৎ এখানে তোমার যদি এই ক্রোমোজোম দুইটাকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এক্স কমা ওয়াই দিয়ে যদি প্রকাশ করতাম, এখানে এক্স বলতে তোমার কি, এক্স এর ভ্যালুটা কি আমার এ থেকে আসবে, আর ওয়াই ভ্যালুটা কোথা থেকে আসবে, বি থেকে। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে যে থাকবে সে 2 নম্বর বি থেকে আসবে, আর 1 নম্বর অবস্থানে যে থাকতেছে সে হচ্ছে কোথা থেকে আসতেছে, এ থেকে আসতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিন্তু সেট আমার দেওয়া দেখো একটাই, এ সেট কিন্তু একটাই দেওয়া। ঠিক আছে, অর্থাৎ আমাদের কিন্তু ক্রোমোজোম বের করা মানে ক্রস করার জন্য কিন্তু দুইটা সেট দেয়া নাই, জাস্ট আমাদের একটা সেটে কিন্তু ওখানে দেয়া আছে, একটা সেটেই কি আছে, দেয়া আছে। এখন একটা সেট থেকে কিভাবে দেয়া আছে দেখো, এক্স এর যে উপাদানটা সেটাও এ থেকে আসতেছে, ওয়াই এর যে উপাদানটা সেটাও এ থেকে আসতেছে। এর মানেটা কি, এক্স বলতে আমরা কি বুঝাইতেছি, এ বুঝাইছিলাম, আর ওয়াই বলতে বি বুঝাইছিলাম। বাট এখানে বলে দিছে কি, এক্স এর উপাদানটা এ থেকে আসবে, ওয়াই এর উপাদানটাও এ থেকে আসবে। এর মানে হচ্ছে ব্যাপারটা কি ঘটছে, যে এর সাথে এর ক্রস করছি আমরা, এর সাথে এর ক্রস করছি। যদি আমি এর সাথে এর ক্রস করি, অর্থাৎ 1 2 1 2 এর সাথে ক্রস করব। ঠিক আছে, তো এর সাথে এর যখন আমরা ক্রস করি, তখন এখানে তোমার 1 1 আসবে, তারপর এখানে তোমার 1 2 আসবে। ঠিক আছে, তারপরে তোমার 2 1 আসবে, এরপর তোমার 2 2 আসবে।
কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের যে উপাদান সেটা দেখো এ থেকে আসতেছে, এই ওয়ানটাও এ থেকে আসতেছে, এই ওয়ানটাও কিন্তু এই, অর্থাৎ এই জিনিসটা তোমার এ, এই জিনিসটাও এ। ঠিক আছে, তো বুঝতে পারছো জিনিসটা তোমরা, যে আসলে তোমার এই এক্স এলিমেন্ট এই বলতে কি বোঝাইতেছে আর ওয়াই এলিমেন্ট এই বলতে কি বোঝাইতেছে, অর্থাৎ ক্রোমোজোমের দুইটা উপাদানই এ থেকে আসবে। তো তোমাদেরকে এখানে কি হয়েছে দেয়া আছে, জাস্ট একটু কনফিউশন করে দিছে, যে তোমাদের একটাই মাত্র সেট দিছে, দিয়ে বলতেছে যে অন্যয় নির্ণয় করতে হবে। একটাই মাত্র সেট দেয়া আছে, দিয়ে বলছে অন্যয় নির্ণয় করতে হবে। তার মানে কি ওই সেটটাকে তোমার দুইবার ক্রস করতে হবে, ওই সেটটাকে তোমার দুইবার ক্রস করতে হবে, এটাই বলতেছে। তাহলে দেখো আমরা এটা সমাধানটা কিভাবে করি। তো ক নম্বরে বলছে কি এক্স এলিমেন্ট, আচ্ছা তো প্রথমে আমরা দেয়া আছে এটা লিখে নেব, কি দেয়া আছে, তো দেয়া আছে আমাদের কি, এই সেটটাকে একটু লিখে নেই, সেটটা কি দেয়া আছে, -2, -1, 0, 1 এবং হচ্ছে 2। সো এটা হচ্ছে আমার এ সেট। যেহেতু তোমার এক্সটাও হচ্ছে এর উপাদান, ওয়াইটাও তোমার এর উপাদান, তার মানে আমরা কি করতেছি, অন্যয় নির্ণয় করার জন্য আমরা দুইটাকে ক্রস করব, অর্থাৎ এ ক্রস এ করব, কি করব, এ ক্রস এ করব। তাহলে এ ক্রস এ মানে কি 2, -2, -1, 0, 1, 2। সো এই জিনিসটাকে কি করব, এই জিনিস দিয়ে আবার ক্রস করব, অর্থাৎ -2, -1, 0, 1 এবং হচ্ছে কত 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো একে দ্বারা ক্রস করতেছি। সো এটা ক্রস কিভাবে যেন করে, যে আসলে ক্রোমোজোম তৈরি করতে হবে, অর্থাৎ -2 এর সঙ্গে সবারই ক্রোমোজোম করতে হবে, -2, -2, -2, -2। তাহলে এটা আমার একটা ক্রোমোজোম, -2 এর সাথে 1, অর্থাৎ -2, -1, এরপর -2 এর সাথে 0, -2, 0, এরপর -2 এর সাথে 1, -2, 1, এরপর আমরা -2 এর সাথে 2, -2 এর সাথে 2। সো জাস্ট এটা একটা দিয়ে আমরা কি করলাম, ক্রোমোজোম গুলোকে তৈরি করলাম। এভাবে আমার প্রত্যেকটাকে দিয়ে কি করতে হবে, ক্রোমোজোম তৈরি করতে হবে। তাহলে আমরা -1 দিয়ে এবার করি, তাহলে এখানে আমাদের হবে -1, কি -2, যদি একটু বড় হবে, -1 এর সাথে এবার -1, এরপর -1 এর সাথে 0, এরপর হচ্ছে -1 এর সাথে 1। তো যদি না বুঝে থাকো জিনিসটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। ঠিক আছে, এটা আমরা 2 নাম্বারটা দিয়ে ক্রস করলাম, এরপর 0 দিয়ে করতে হবে। তাহলে 0, -2, তারপর 0, -1, এরপর 0, 0, এরপর 0, 1, এরপর 0, 2। তো এটা হচ্ছে আমার কি, যা 0 দিয়ে সবাইকে ক্রোমোজোম তৈরি করলাম। এরপর 1 দিয়ে করতে হবে, এরপর 1, -2, 1, -2, এরপর 1, -1, এরপর 1, 0, এরপর 1, 1, এরপর 1, 2। এরপর 2 দিয়ে করতে হবে, 2, -2, এরপর 2, -1, এরপর 2, 0, আচ্ছা আচ্ছা 2, 0, এরপর 2, 1, এরপর 2, 2। জাস্ট এই জিনিসগুলো আমার কি ক্রসের ফল, অর্থাৎ ক্রস করে আমরা কি পাইলাম, এই ক্রোমোজোম গুলোকে পাইলাম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু সবগুলো ক্রোমোজোমে নেওয়া যাবে না, কোনটা নিতে বলছে একটু দেখি। এক্স প্লাস ওয়াই দুইটা যোগ করলে 1 হবে, কি হবে, এই শর্তে মাত্রায়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কে যোগ করলে 1 হবে, মানে দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম দুইজনকে যোগ করলে যোগফলটা কত হবে, 1 হবে। তাদেরকে আমরা হচ্ছে রিলেশন হিসেবে নেব। আমরা একটু দেখি, সো আর এর যে ভ্যালুটা সেটা কত দাঁড়াবে একটু দেখি আমরা। তো দুইটাকে যোগ করব, যোগ করে কত পাবো, 1 পাবো। যেমন এই দুইটা কি আছে, -2, -2। এখন -2 এবং -2 এই দুটাকে যদি যোগ করো তখন কি পাবো বলো তো, -2 আর -2, তো যোগ করলে -4 হবে। তো 0 তো আর সরি 1 তো আর হবে না, তো যেগুলোর 1 বের হবে শুধুমাত্র সেগুলোকে আমরা অ্যান্সারের মধ্যে দেবো। তাহলে এটা আমার হবে না। এরপর এটাকে দেখো -2 আর -1, তাহলে এটাও হবে না, -3 হবে। এরপর -2 + 0 মানে কি -2, এটাও হবে না। এরপর -2, 1, তাহলে এটাও হবে না। এরপর এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই যে দেখো -1 আর 2, তাহলে -1 মানে আর 2 মানে যোগ করলে কি হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তাহলে এই ক্রোমোজোমটা কিন্তু আমার হবে, অর্থাৎ -1 আর 2, এই ক্রোমোজোমটা কিন্তু আমার অ্যান্সার একটা। এরপর আবার এভাবে খুঁজতে হবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই যে 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, তাহলে 0, 1,
এইটা একটা আমার ক্রোমোজোর। আচ্ছা, এরপর 0.1, এবার এটা হবে না, এটাও হবে না, এটাও 0 হবে না, এটা হবে 1+0। তাহলে 1+0 মানে কি 1, অর্থাৎ দুইটাকে যোগ করলে 1 পাবো। এবার এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে 2, 2 থেকে একবার দিলে কত, 2 থেকে একবার দিলে আমার 1 হবে, তাহলে এটা আমার হবে। এরপর এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে। সো আমাদের সর্বশেষ যেগুলো থাকলো সেটা হচ্ছে -1 2 0 1 1 0 2 -1। সো এই ক্রোমোজোম গুলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন কথা হচ্ছে আমরা এটা তালিকা করলাম, এটা কি, তো আমাদের অন্যগুলোকে তালিকা করতে হবে। তো এটা আমার নির্দিষ্ট, তাহলে এখানে একটু লিখে দিতে হবে তালিকা, তালিকা। সো আমাদের তালিকার মানটা হচ্ছে এটা। আচ্ছা, তালিকা করার পর কি বলছে যে ডোমেন ও রেঞ্জটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটার অ্যান্সারের মধ্য দিয়ে আমাদের এখানকার যে অ্যান্সার গুলো আছে, এখানকার অ্যান্সার গুলো কিন্তু হয়ে যাবে। কিভাবে দেখো, তো এটা কিন্তু আমার একটা অন্যয়। এখন এখানে ডোমেন কোনগুলো হবে, রেঞ্জ কোনগুলো হবে, এগুলো কনসেপ্টে বলা আছে। আমার ডোমেন হবে কি, যে যে ক্রোমোজোর গুলোর মধ্যে যেগুলো প্রথমে থাকতেছে এগুলো হচ্ছে ডোমেন। মানে এক কথা তোমার ভুজের অবস্থান, যেটা যেটা ভুজের অবস্থান, তাহলে যেগুলো ভুজের অবস্থানে থাকতেছে সেগুলোকে বলতেছি আমরা কি ডোমেন। আর যেগুলো দ্বিতীয় অবস্থানে আছে বা তোমার কি আছে কুটি অবস্থানে আছে, সেগুলোকে আমরা বলতেছি কি রেঞ্জ। সো নির্ণয়ে, সো নির্ণয়ে, নির্ণয়ে ডোমেন, ডোমেনকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম বা বাংলায় লিখি। দেখো, তো ডোমেন কে কি হবে দেখো, এই ক্রোমোজোম থেকে -1, এই ক্রোমোজোম থেকে 0, এই ক্রোমোজোম থেকে 1, আর এই ক্রোমোজোম থেকে 2। সো এই জিনিসগুলো হচ্ছে আমার কি ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জটা কি হবে দেখি একটু, এই ক্রোমোজোম থেকে 2, এই ক্রোমোজোম থেকে 1, এই ক্রোমোজোম থেকে 0, আর এই ক্রোমোজোম থেকে -1। তো এইটা হচ্ছে আমার কি রেঞ্জ। সো এই ছিল আমাদের হচ্ছে 18 নম্বর কোশ্চেনের হচ্ছে ক নাম্বার যেটা সলিউশন এটা। এখন ক নাম্বার এবং খ নাম্বার কিন্তু একই জিনিস, জাস্ট এটাকে আর দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে এফ দিয়ে প্রকাশ করছি। আর এখানে এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই আছে, বাট এখানে দেখো এক্সটা এর উপাদান, আর এখানে লেখা আছে এক্সটা সি এর উপাদান, ওয়াইটা এর উপাদান, এখানে লেখা আছে ওয়াইটা সি এর উপাদান। মানে এখানে সেট হলো এ ধরছে, আর এখানে সেটটাকে ধরছে সি, মানে ডিফারেন্সটা হচ্ছে এখানে উপরেরটা সেট ধরছে এ আর নিচেরটা সেট ধরছে সি, একই জিনিস। এবং বলছে যে y সমান সমান 2x শর্ত, এখানে বলছে কি যে তোমার x প্লাস y সমান সমান 1 হবে। আর এখানে যেটা বলছে যে x এর সাথে 2 গুণ করলে y এর মানটা পাওয়া যাবে এই শর্তে। আর যেখানে তোমার c এর ভ্যালুটা আছে -1 0 1 2 3, জাস্ট এটার মধ্যেই কিন্তু এটা। তো তোমাদের যদি এটা অবশ্যই তোমরা পারার কথা, যদিও পারবা এটা, তবু আমি একটু করে দিই জিনিসটাকে। তো আশা করি তোমরা এটা বুঝছো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আচ্ছা, এগুলো আমাদের সব মেশাইতে হবে। আচ্ছা, এরপর দেখি আমরা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই দেয়া যে সেটটা সেই সেটটাকে আমরা লিখে নেব। এটা আমাদের খ। তো আমাদের সেটটা যেটা দেয়া আছে ওটা আমি একটু লিখে নেই। তাহলে এটা কি দেয়া আছে আমার -1 0, এরপর 1, এরপর 2, এরপর 3। যাই হোক, আমাদের সেটটাকে লিখলাম। এরপর কি করতে হবে, ক্রস করতে হবে, অর্থাৎ সি ক্রস সি করতে হবে। আমাদের নিয়ম অনুযায়ী সি ক্রস সি করতে হবে। আচ্ছা, তাহলে -1 0 1 2 এবং 3, এটাকে ক্রস করতে হবে -1 0 1 2 3 এটা দিয়ে। আচ্ছা, তাহলে ক্রস করি আমরা আগের মতোই। তাহলে -1 এর সাথে -1, ওকে, -1 এর সাথে আমার -1। আচ্ছা, এরপর হচ্ছে -1 এর সাথে 0, -1 0, এরপর -1 1, -1 2, -1 3। এরপর হচ্ছে 0 দিয়ে করব, 0 -1, এরপর 0 0, এরপর 0 1, এরপর 0 2 0 3। আচ্ছা, এরপর আমরা 1 দিয়ে করব, 1 -1 1 0 1 1 1 2 1 3। আচ্ছা, এরপর আমরা হচ্ছে 2 দিয়ে করব, 2 -1, এরপর 2 0, এরপর 2 1, এরপর 2 2, এরপর 2 3। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে 3 দিয়ে করব।
তাহলে 3 -1 3 0 এরপর 3 1 এরপর 3 2 এরপর হচ্ছে 3 3। তো এই ছিল আমাদের হচ্ছে সি ক্রস সি এর ভ্যালু। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের অন্যটাকে বের করতে হবে। সো নির্ণয়ে তালিকা, অর্থাৎ তালিকা পদ্ধতিতে যে অন্যটা আছে সেটা আমরা নির্ণয় করব। একটু লিখে দিতে হবে শর্তটা, যে y ইজ ইকুয়াল টু এক্স, এই শর্তটা একটু লিখে দিবা তোমরা এত শর্তে। অর্থাৎ এই শর্তে আমরা কি করব, নির্ণয় তালিকার যে আর এর ভ্যালু বা অন্যটা এটা আমরা বের করব। তাহলে y এর যে মানটা সেটা x এর দ্বিগুণ। দেখো প্রথম ক্রমজোরটা আসে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, মানে প্রথমে থাকবে x তারপরে থাকবে y, প্রথমে থাকবে x তারপর y, x y x y এভাবে। এটা হচ্ছে x এর ভ্যালু, অর্থাৎ x এর ভ্যালু কত আমার -1। এখন তুমি যদি x এর জায়গায় -1 বসাও তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, -1 কে যদি 2 দিয়ে গুণ করো -1 ক্রস 2, বা তুমি যদি বলো 2 ক্রস -1 তাহলে এটা হবে আমার -2। এখন কথা হচ্ছে y এর যে মানটা এটা কি -2 আছে না, তার মানে এই ক্রমজোরটা আমার হবে না। এরপর এখানে আসি, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। সো x এর ভ্যালু যদি -1 হয় তাহলে গুণ করলে আমাদের -2 আসার কথা, বাট এখানে আছে 0, তার মানে আমরা নেব না। তো এইভাবে কিন্তু কি করতে হবে, তোমার এই ক্রমজোর গুলোকে মানে নির্ণয় করতে হবে। আচ্ছা এরপরে এখানে আসি, এরপর এটা তো হবে না, তার -2 আসবে আমার। একইভাবে -1 এখানে -2 আসার কথা, বাট এখানে আমাদের 2 আসছে, এটা হবে না। এরপর -1 বসালে -2 আসার কথা। তো 0 বসালে কি হবে দেখো, এখানে যদি 0 বসাও তাহলে 2 দিয়ে 0 কে গুণ করলে কি হবে, 0 হবে, তাহলে এটাও হবে না। তারপর 0 বসালে কিন্তু 0 আসবে, দেখো x এর জায়গায় যদি 0 বসাও 2 দিয়ে গুণ করলে কত আসবে, 0 আসবে। অর্থাৎ x এর ভ্যালু 0 হইলে আমার y এর ভ্যালুটা 0 হবে। তাহলে আমাদের একটা आंसर আমরা পেয়ে গেছি, কত, 0,0। আচ্ছা এরপর আসি, 0 বসালে তো আমরা জানি 0 হইতো। আচ্ছা এটা তো একটা হবে না, 0 বসালে 0 হইতো। আচ্ছা 1 বসালে কি হবে দেখো, তুমি যদি এখানে 1 বসাও তাহলে 2 দিয়ে গুণ করলে 2 হওয়ার কথা, বাট এখানে আছে কি 2 আছে না, -1, বাট এটা হবে না, এটা হবে না। আচ্ছা এটা 1 বসালে 2 আসার কথা, এটা হবে না। আচ্ছা 1 বসাও, এখানে 1 বসালে তুমি 2 কে 1 দিয়ে গুণ করলে কত, 2। তো y ভ্যালুটা কত, 2 আছে, তাহলে 1,2 আমাদের একটা অ্যান্সার। তাহলে আমাদের 1,2 একটা অ্যান্সার। এরপর এটা তো হবে না, 2 বসালে হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, 2 দিয়ে গুণ করলে 4 হওয়ার কথা, বাট আমাদের হবে না এটা, যাই হোক। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা কোনোটাই হবে না, অর্থাৎ আমাদের মাত্র এই দুইটাই হবে শুধু। তো আমাদের নির্ণয় তালিকা পদ্ধতির যে অন্যয় সেটা হচ্ছে আমাদের এইটা। এখন এখান থেকে তোমরা সহজেই কিন্তু ডোমেইন এবং রেঞ্জটা নির্ণয় করতে পারবা। তো ডোমেইন কোনগুলো, সো আমাদের নির্ণয় ডোমেইন, নির্ণয়ে নির্ণয়ে আমার ডোমেইন, তাই না। সো ডোমেইন হচ্ছে কি হবে আমাদের 0 1, ডোমেইন হচ্ছে 0 আর 1। আর রেঞ্জটা কত হবে আমাদের, রেঞ্জটা হবে আমার 0 আর 2, 0 2। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের এপিসোড। তোমরা 18 নম্বর যে কোশ্চেনটা আছে এটা যেভাবে সলভ করলাম, একইভাবে তোমরা 17 নম্বর কোশ্চেনটা সলভ কিভাবে কিরকম হবে তোমরা বুঝতে পারতেছো। যেমন আমি যদি একটু মুখে মুখে বলি, ক নম্বরের যে 8টা সেটা ডোমেন কি হবে, 2 2 2, আর রেঞ্জ কি হবে 1 2 3। ঠিক আছে, একইভাবে তোমরা তিনটাকে অ্যান্সার করে নেবা। তো এগুলো তোমার এমসিকিউর জন্য আসবে, আর এগুলো তোমার হচ্ছে তোমার সংক্ষিপ্ততে খুব কম দেবে, বাট সৃজনশীল এগুলো দেওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। এই বলে আমার ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।